আমরা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, কিন্তু আমরা দেখতাম যে ক্লাসে বসে আমাদের যেসব স্যার ম্যাডামরা কী বলছে সেটাকে আমি শুনতাম। তার মানে ছেলেরা যেমন গল্প করতাম, আমি একটা ভয় পেতাম স্যারদের, সেই জন্য তারা যেটা বলতেন সেটা শুনতাম। এবং তার মধ্যে আমাদের কিছু স্যার ম্যাডাম, যখন আমরা পড়তাম আমাদের এই পুরা স্কুলে, ডক্টর অসীম কুমার মল্লিক ছিলেন, আমাদের জমা ম্যাডাম ছিলেন। স্যার বলছেন যে কিছুক্ষণ বাড়িতে পড়ার আগে কিছুক্ষণ মেডিটেশন করুন, মানে চোখ বুঝিয়ে বসে থাকবে, তাতে তোমার মনে যেসব কিছু চলছে, আমাদের সবারই মনে কিছু না কিছু অটোমেটিক প্লে হতে থাকে, সবারই। খুব কম মানুষ আছে এই প্লেটাকে বন্ধ করতে পারে, খুব কম মানুষ, কিছু না কিছু চলবে। মানে কেউ পড়াশোনা করছে বা কেউ না করছে, আমার ফ্যামিলিতে মা বলেন, বাবা বলেন, ভাই বোন চেয়ে আছে, মানে সবার মধ্যে কিছু না কিছু ব্রেন অটোমেটিক প্লে হতে থাকে। আমরা ধরো একটু পড়াশোনা করি, তাও আমাদের মধ্যে প্লে হয়, সবার মধ্যে কিছু না, ওই ছেলে যাচ্ছে, এই কত সুন্দর দেখতে, এই মেয়েটা কত সুন্দর দেখতে, যদি আমার রাজনীতি তো আজকে একটা খদ্দের, এই খদ্দেরটা তোমার দাম করলো, আজকে আমি এটা করতেই হবে করতেই হবে। কিন্তু আদৌ যখন কাজটা করতে যাওয়ার টাইম আসে তখন ইনফরমেশনটা আউট হবে, এবং সেটাই ওই ইনফরমেশনটা বেশিক্ষণ আমাদের থাকে না, মানে আমরা ধরে রাখতে পারি না, অটো অটো পেলে হয়। এবং এইগুলোকে যেটা আমি বলাচ্ছি, স্টুডেন্টের মাথায় নানান ধরনের জিনিসপত্র চলতে থাকে, এবং পড়তে বসলে তারা যে পড়ায় কি আছে জিনিসটা সেটা পড়বে, পড়ার পরে ব্রেনটে ঢুকবে, তারপরে গিয়ে সেটাকে ভবিষ্যতে ইউজ করবে, পরীক্ষার খাতায় লিখে নাম্বার পাবে, সেটা একটা ফ্যাক্ট। কিন্তু ওটাকে ওই যে ব্রেনটের যে ক্যাপাসিটি আছে, যে আজকে পড়াটা ব্রেন ব্রেন ধরে রাখলো, কিছুদিন পরে আবার মেমোরাইজ করলো, পড়াটাকে আরো ধরে রাখলো, এই করে ব্রেনের যে ধারণ ক্ষমতা আস্তে আস্তে বেড়ে যাবে, এবং এই করে ব্রেন ডেভেলপমেন্ট হবে। সেক্ষেত্রে আজকে ধরো আমি একটা মার্কেটে গেলাম বাজার করতে, সেখানে গেলাম, আজকে জিজ্ঞেস করলাম চারটে দোকানে পেয়ে যেতাম, জিজ্ঞেস করলাম যদি আমার ব্রেনের পাওয়ার ভালো না থাকে, প্রথম দোকানে পেয়ে যেতাম কত বলেছিল, লাস্টের দোকানে পেয়ে যেতাম, মিডলের দোকানে পেয়ে যেতাম, আর সেকেন্ড নম্বর দোকানে পেয়ে যেতাম কি বলেছিল সেটাই ভুলে যাবো। তাহলে আমি এখানে কম্পেয়ার করে কিভাবে প্রফিট বের করবো, যে একটা গ্রাম বাংলা, সে পড়াশোনা কিছু জানে না। পড়াশোনা মানে পড়াশোনা না, পড়াশোনা মানে কি সেই নলেজটাকে অ্যাপ্লাই করে জীবনে কিছু পড়া, এবং জীবনে যত প্রবলেম আসবে সেটাকে সলভ করা, এটাই হলো পড়াশোনার মূল বক্তব্য। তো যাইতে সব পদ্ধতি তোমরা জানো, আমি বলছি যে কি জন্য স্টুডেন্ট লাইফে সব থেকে বড় প্রবলেম কি জানো, পড়তে বসলে নানান ধরনের চিন্তা আসে। আজকে বন্ধুদের সাথে যাওয়ার কথা ছিল, ওখানে গেলে হেভি আনন্দ হয়েছে, ওই আজকে পড়তে গেলাম, কালকে পড়তে যাচ্ছি, আবার এই করতে মোবাইল দেখি নেই, মোবাইলে ঘন্টালে কি হলো দেখি নেই, নানান ধরনের চিন্তা আসে। কিন্তু কথা হচ্ছে আমাদের ব্রেন যদি শান্ত না থাকে, তাকে ওকে ও একটা বাচ্চার মতন, একটা যে বাচ্চা 2 বছর 1 বছর একটা বাচ্চা দেখবে যতটা কুল পিস ওরকম ব্রেন, ব্রেনের মধ্যে ব্রেনকে শান্তভাবে রেখে পড়াশোনা, ব্রেনের মধ্যে তুমি উল্টো পাল্টা যদি প্লে করো তাহলে সেটা পড়তে চাবে না। সেই জন্য কি বলবো, পড়ার আগে বা সকালে বা বিকালে তোমরা 5 মিনিট করে, বা যে যতটা প্রথমে 1 মিনিট 2 মিনিট আস্তে আস্তে বাড়াবে, এটা বাড়ালে কি মেডিটেশন বলে, চোখ বন্ধ করে বসবে বা দেয়ালে একটা পেন দিয়ে হালকা করে একটা দাগ দেবে এবং তার দিকে তাকিয়ে থাকবে। এটা আমাদের হেসার বলতে ডক্টর অসীম কুমার মল্লিক, ম্যাডাম বলতে তোমরা আমাদের জয় ম্যাডাম স্কুলে, যখন স্কুল টাইমে পড়তাম বাড়িতে অ্যাপ্লাই করতাম, আমি প্র্যাকটিক্যালি যখন ক্লাস 8 পড়তাম, তারপরে আমরা সবথেকে যে বড় গুরুদেব সন্দীপ মহেশ, উনি তো একদম পুরো প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন কিভাবে করতে হবে। এবার আমার সব থেকে বড় স্যার আমার লাইফে, এবং উনি যেটা বললেন, এবং কথা হচ্ছে 1 মিনিট এরকমভাবে চোখে তাকিয়ে থাকবে এবং আস্তে আস্তে টাইম বাড়াবে। এই করলে কিনা তোমাদের ব্রেনের মধ্যে যেসব খিচুড়ি চলছে, খিচুড়িগুলো বন্ধ হয়ে ডাইরেক্ট ভাতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কিছু আর চলবে না, শুধু ভাত। এবার আপনি তরকারি খুঁজে মাগিয়ে খেয়ে নেবেন, তরকারিটা খোঁজার জন্য আপনার ইনফরমেশন গ্যাদার করতে হবে। এবার সেক্ষেত্রে কি তুমি পড়াশোনা করলে ভাট ভাগ হয়ে যাচ্ছে, পড়াশোনার সময় নানান রকম চিন্তা ভাবনা আছে, কেন